রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে বলতে, শোনো বান্দা শোনো, তোমাকে আমি হসপিটালের বারান্দায় শোয়ায় রাখি নাই, তোমার ঘরের ভিতরে তোমাকে আমি প্যারালাইসিস বানায় রাখি নাই, বান্দা তোমাকে পঙ্গু বানাইয়া পাঠাই নাই, তোমাকে আমি সুস্থ শরীরে একটা বালক একটা জীবন বাচ্চা দিয়ে তোমাকে দুনিয়া পাঠাইছি। বান্দা তুমি খেয়াল করে শোনো, তুমি কতটুক সুস্থ আছো? যার একটা চোখ নেই তার কাছে জিজ্ঞাসা করে দেখো বান্দা একটা চোখের কত মূল্য। যার একটা হাত নেই তাকে একবার জিজ্ঞাসা করে দেখো তার একটা হাতের কত মূল্য। বান্দা যার একটা পাও নেই তার কাছে জিজ্ঞাসা করে দেখো তার একটা পায়ের কত মূল্য। ও বান্দা, হসপিটালের বারান্দায় লিভার সিরোসিস হইয়া লিভার নষ্ট হইয়াছে এই ব্যক্তি শুইয়া আছে, তার কাছে জিজ্ঞাসা করে দেখো একটা লিভারের কত মূল্য। বান্দা, তোমাকে আমি এত সুস্থ বানায় পাঠাইলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা তুমি তো ছিলে মৃত, ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। ও বান্দা, তোমাকে ওই মৃত থেকে আমি আল্লাহ জীবন দান করিয়াছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার চাওয়ার কিছুই নেই। কেননা আমি আপনি যে সুস্থ শরীরে আছি এইটাই সবচেয়ে বড় নিয়ামত। কি বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন। এইটাও তো আমরা সবাই জানি। কি বলেন? সবাই জানি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুর পাহাড়ে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেছেন, এমত অবস্থায় হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তুমি যদি মূসা হইতা আর আমি আল্লাহ হইতাম। কথা বুঝতেছেন? তুমি যদি মূসা হইতা আর আমি আল্লাহ হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মূসা, এটা কখনো হয়? তুমি আমার সৃষ্টি মাখলুক, তুমি কিভাবে আল্লাহ হইবা আমি মূসা হব? আর মূসা বলতেছেন, আল্লাহ ধরো তুমি মূসা আমি আল্লাহ, তাহলে আমি আল্লাহর কাছে তুমি মূসা কি চাইতা? কথা খেয়াল করতেছেন? আমি আল্লাহর কাছে তুমি মূসা কি চাইতা? রব্বুল আলামিন বলতেছেন, ও মূসা, এটা তো কখনো হয় না। যদি হতো তাহলে আমি যদি মূসা হইতাম তুমি আল্লাহ হইতা, তাহলে আমি আল্লাহ তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করতাম। সুবহানাল্লাহ। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমি যে বলছি আমি আল্লাহ তুমি মূসা, এই কথাটা আমি এমনি বলছি, কৌতূহল বশত আমার জানার ইচ্ছা, তুমি আমারে মাফ করে দিও। আজকে থেকে আমি মূসা তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করি, আজকে থেকে তুমি আমারে সুস্বাস্থ্য দান করো। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সুস্থ শরীর, আপনার আমার হাত আছে, পা আছে, চক্ষু আছে, কান আছে, পেটের ভিতরে লিভার আছে, কলিজা আছে, কিডনি আছে, আমি আপনি কতটুকু সুস্থ আছি বলতে পারেন? এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আমরা হায়াত পাই, তাহলে যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি, শুকরিয়া শেষ হবে? শেষ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমাকে আমি এত সুস্থ রাখছি, হাসপাতালে তোমাকে শোয়ায় রাখি নাই, বাড়িতে প্যারালাইসিস বানা রাখি নাই, তোমাকে রাস্তাঘাটে পঙ্গু বানায় ভিক্ষা করতে দিই নাই। ও বান্দা, তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, সেইখান থেকে তুমি তো মৃত ছিলে। নাপাক পানি কি ছিল? মৃত ছিল। এই মৃত নাপাক পানি থেকে আমি তোমাকে জীবন দান করে আছি। আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, তুমি তো তোমার মায়ের পেটে ছিলে। আমরা যখন মায়ের পেটে বাপের ঔরস থেকে মায়ের পেটে গেছি, মৃত এক ফোঁটা নাপাক পানি ছিলাম। বলেন, তখন আমার আপনার জীবন ছিল না, ওই মৃত নাপাক পানি থেকে জীবন দান করছে কে? এ কথা বিশ্বাস করি। রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে বলতে, শোনো বান্দা শোনো,
তোমাকে আমি হসপিটালের বারান্দায় শোয়ায় রাখি নাই, তোমার ঘরের ভিতরে তোমাকে আমি প্যারালাইসিস বানায় রাখি নাই, বান্দা তোমাকে পঙ্গু বানাইয়া পাঠাই নাই, তোমাকে আমি সুস্থ শরীরে একটা বালক একটা জীবন বাচ্চা দিয়ে তোমাকে দুনিয়া পাঠাইছি। বান্দা তুমি খেয়াল করে শোনো, তুমি কতটুক সুস্থ আছো। যার একটা চোখ নেই তার কাছে জিজ্ঞাসা করে দেখো বান্দা একটা চোখের কত মূল্য। যার একটা হাত নেই তাকে একবার জিজ্ঞাসা করে দেখো তার একটা হাতের কত মূল্য। বান্দা যার একটা পাও নেই তার কাছে জিজ্ঞাসা করে দেখো তার একটা পায়ের কত মূল্য। ও বান্দা হসপিটালের বারান্দায় লিভার সিরোসিস হইয়া লিভার নষ্ট হইয়াছে এই ব্যক্তি শুইয়া আছে, তার কাছে জিজ্ঞাসা করে দেখো একটা লিভারের কত মূল্য। বান্দা তোমাকে আমি এত সুস্থ বানায় পাঠাইলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা তুমি তো ছিলে মৃত, ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। ও বান্দা তোমাকে ওই মৃত থেকে আমি আল্লাহ জীবন দান করিয়াছি। সুবহানাল্লাহ। বান্দা তুমি তোমার বাপের ঔরসে ছিলে মৃত, মায়ের বাপের ঔরস থেকে মায়ের উদরে আমি দিয়েছি। ও বান্দা ওইখান থেকে তোমারে আমি মৃত্যু থেকে তোমাকে আমি আল্লাহ জীবন দান করিয়াছি, পৃথিবীতে আমি আনিয়াছি। মায়ের পেট থেকে দুনিয়া দেখাইলো কে? আরো জোরে বলেন কে? মায়ের পেট থেকে দুনিয়া যখন আসছিলাম বান্দা আপনি খেয়াল করে দেখেন, মায়ের পেট থেকে অনেক বাচ্চা মৃত অবস্থায় বেরিয়ে আসে কি আসে না? আসে কি আসে না? আমি আপনি কিন্তু দুনিয়ায় আসছি মৃত অবস্থা আসি না। জীবন দান করছে কে? আল্লাহ জীবন দান করছে। আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছে কে? আল্লাহ ইচ্ছা করলে কি হিন্দুর ঘরে পাঠাইতে পারতো? রব্বুল আলামিন ডাকতে বলতেছেন ও বান্দা তুমি তো ছিলে মৃত, মায়ের পেট থেকে জীবন দান করিয়া দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, এবং এই দুনিয়ার জীবন থেকে সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ অতঃপর তোমাকে দুনিয়ায় মৃত্যু দান করব। এই কথা কি আমার আপনার বিশ্বাস হয়? আমি আপনি যে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাব, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা দুনিয়ায় মৃত্যু দান করব, আবার কবর আসার পরে আমি আল্লাহ জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশ্যই আমি আল্লাহর সামনে তোমার প্রত্যাবর্তন হতে হবে, বান্দা তোমার ফিরে আসতে হবে। বান্দা তুমি মৃত ছিলে, বাপের ঔরস যার থেকে মায়ের উদরে দিয়েছি, মায়ের উদর থেকে আমি আল্লাহ দুনিয়া পাঠাইছি, দুনিয়া থেকে মৃত্যু দিয়ে কবরে নিয়ে জীবন দান করবো, আমি আল্লাহর কাছে তোমার ফিরে আসতে হবে। বান্দা তোমাকে সুন্দর চক্ষু দান করিয়াছি, বান্দা তোমাকে হাত দান করিয়াছি, বান্দা তোমাকে একটা পা দান করিয়াছি। বান্দা তুমি কি রাস্তাঘাটে দেখো না হাত নেই পাও নেই, রাস্তায় শুধু একটা বডি খাড়া করা দেখছেন? কখনো দেখছেন? হাত নেই পা নেই, শুধু একটা বডি খাড়া করা দাঁড় করানো, ভিক্ষা করতেছে। আমার আল্লাহ আমাকে আপনাকে কিন্তু ওই রকম বানাই নাই। বান্দা তুমি কি চারিপাশে তাকায় দেখো না গালটা এরকম ব্যাকা করে লোল পড়তেছে, হাঁটতেছে, তুমি কি দেখো না? ও বান্দা তুমি কি করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহকে ভুলিয়া যাও। ও বান্দা তুমি পা থেকে মাথা পর্যন্ত একবার চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর বানাইছি। কি বলেন? রব্বুল আলামিন সুন্দর বানাইছে না? তারপরে তুমি কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে কিভাবে ভুলিয়া যাও, কিভাবে ভুলিয়া অন্ধত্ব চলে যাও? তুমি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে কিভাবে তুমি আমি ওই অন্য জায়গা ফিরে যাইয়া অন্য জায়গায় মুখ করে অন্যের কাছে সাহায্য প্রার্থনা করো? এই জন্য বলতেছি রব্বুল আলামিন আমাকে আপনাকে যে পা থেকে মাথা পর্যন্ত সুস্থ রাখছে, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে বলেন? সুস্থ শরীরে এই জায়গায় আনছে, এখনো সুস্থ আছেন, জেলখানার লাল দালানে আপনি আটকা নাই, হসপিটালে বারান্দায় শুয়ে নাই, বেডে শুয়ে নাই, ঘরে প্যারালাইসিস অবস্থা নাই, রাস্তায় ভিক্ষা করতেছেন না, এজন্য আপনারা খুশি না বেজার? খুশি? তাহলে জোরে সরে রব্বুল আলামিনের দরবারে মন খুলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আরো যেমন আলহামদুলিল্লাহ। আমি আপনি কি চিল্লাইয়া আলহামদুলিল্লাহর আওয়াজ আসমান পথে নিতে পারবো? পারবো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
দিতে, বান্দা তুমি যখন আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়াইয়া দেই। আর যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে ছিনাই নিয়ে যাব। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন। কথা খেয়াল করতেছেন? কথা খেয়াল করতেছেন? আমার ভাষা বোঝা যাচ্ছে? হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন। এমত অবস্থায় প্রায় তো যাইতেন, রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, বিরাট এক ধনী ব্যক্তির সাথে। বিশাল এক ধনী ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও মূসা শোনো, ও মূসা শোনো, তুমি তো আল্লাহর সঙ্গে সবসময় দেখা করতে চাও, তোমার একার অনুমতি আছে, আমার তো দেখা করার অনুমতি নাই। মূসা, তুমি আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আর দাবি দিয়ে দিলাম, আমার একটা আরজি দিয়ে দিলাম আল্লাহর কাছে, তুমি আরজিটা পেশ করবা। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই তোমার আরজিটা কি বলো? ও মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনো, আমার আরজি হলো, এত সম্পদের মালিক আমি আল্লাহ, আমাকে আল্লাহ বানাইছে, আমি এত সম্পদের ভার বহন করতে পারতেছি না। আমি আল্লাহর কাছে এই কথাটা শুনবা, কি করলে আমার সম্পদ কমিয়া যায়। মানুষ সম্পদ বাড়াবার চায় না কমাবার চায়? কি বলেন? বাড়াবার চায় না? ওই ব্যক্তি বলতেছেন, ও মূসা আল্লাহর কাছে শুনবা যে এত সম্পদ আল্লাহ আমার দেশে, আমি ভার বতি পারতেছি না, পেরেশানে ভালো লাগে না, কি করলে কমে যাবে, এই ডেটা আল্লাহ দ্বারা শুনিয়ে আইসো। কিছু দূর গেলে আর একটা মহিলার সঙ্গে দেখা হয়েছে। মহিলা রাস্তার পাশে কোনো প্রকার একটু সুপড়ি দিয়ে ঘর করে থাকে। সুপড়ি তো বোঝেন, কোনো মতো পলিথিন তেরফল টানাইয়া সুপড়ি দিয়ে একটা ঘর করে থাকে। ওই মহিলা বলতেছেন, ও মূসা, এদের কথা বন্ধ করে সরান। মহিলা ডাকতে বলতেছেন, ও মূসা, আল্লাহর কাছে আমার একটা আরজি নিয়ে যাও, আমি যে খাইতে পারি না, নুন আনতে পান্তা ফুরাই যায়, একটা রাস্তার পাশে সুপড়ি দিয়ে থাকি, একক তো খাইতে পারলে আর তো খাইতে পারি না। ও মূসা, আমি আল্লাহর কাছে আমি আমার আরজিটা নিয়ে যাও, কি করলে আমি এখান থেকে স্বাবলম্বী হতে পারবো, আমার সম্পদ বাড়বে। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার আরজিটা নিয়ে চলে গেলেন। ইতিমধ্যে আর একটা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। এমন একটা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, ওই ব্যক্তিটার এইখান থেকে হাত নাই, এইখান থেকে হাত নাই, এইখান থেকে পা নাই, এইখান থেকে পা নাই, শুধু একটা বডি, একটা মাথা। কখনো কি আপনাদের চোখে পড়ছে? পড়ছে বাবা? পড়ছে? মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একটা বডি দাঁড় করানো। ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী মূসা, বহুদিন তোমারে আমি দেখতেছি এই জায়গা দিয়ে তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাও। ও আল্লাহর নবী মূসা, আমার কাছে একটু আসরে ভাই, তোমার কাছে একটা আরজি আমি দিয়া দিই। আর মূসা তো আল্লাহর নবী, সবার তো আরজি নিতে হবে, কি বলেন? কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহর নবী আরজি তো নেবেই। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি মূসার কাছে আরজি দিয়ে দিল, আল্লাহর নবী মূসা, আমার জীবনে কোনো দুঃখ নাই। কি বলে? তার হাত নাই, পাও নাই, শুধু একটা বডি আর মাথা, তার কোনো দুঃখ নাই। এই কেউ খাওয়াই দিলে খাইতে পারে, বসাই দিলে বসতে পারে, তার বলে তো কোনো দুঃখ নেই। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী মূসা, আমার জীবনে কোনো দুঃখ নাই, একটা দুঃখ, একটা চাহিদা, একটা আশা, একটা চিন্তাধারা আমার মনের ভিতরে আছে, একটা দুঃখ আমার ভিতরে আছে, একটা কথা আমার জানতে ইচ্ছে হয়। ও মূসা, আমার একটা আরজি নিয়ে যাও, আল্লাহর কাছে যাইয়া জিজ্ঞাসা করবা, আমার আল্লাহর পৃথিবীতে আমার মতন প্রাণী দিয়ে, আমার মতো জীব দিয়ে, আমার মতো ইনসান মানুষ দিয়ে পৃথিবীতে কার কোন উপকার আসে না? আসে বলেন? খেত খামার কামলা দিতে পারে? আমি বান্দার কোনো, আমার দ্বারা কোনো উপকার এই পৃথিবীতে কারো হয় না। ও মূসা,
আমি আমি বান্দার একটা আরজি তুমি নিয়ে যাও। মুসা তুমি আল্লাহর নবী, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা এই পৃথিবীতে কারোর কোনো উপকারও আসি না, অপকারও আসি না, কারো কোনো ক্ষতি করতে পারি না, পারে কারো কোনো উপকারও করতে পারি না। ও মুসা তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা আমার আল্লাহ আমারে কি জন্য সৃষ্টি করেছে। কি বলছে? আমাকে আমার আল্লাহ কি জন্য সৃষ্টি করছে, এই একটা দুঃখ আমার ভিতর, আমার জানার আক্ষেপ, আমার কৌতূহল জানার বিষয়, কিন্তু কোনো দুঃখ নাই। আমার আল্লাহ আমার হাত দেয় নাই, পাও দেয় না, আল্লাহ দেয় নাই, কিন্তু বানাইছে কি জন্য আমাকে। ও মুসা তুমি আল্লাহর কাছে আরজি নিয়ে যাইবা, আরজিটা শুনে যাবার পথে আমি বান্দাকে আবার শুনায় যাইবা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমত অবস্থায় হাঁটতে হাঁটতে তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড়ে যাওয়ার পরে সমস্ত আরজি শুনিয়া আল্লাহর কাছে এই আরজিগুলো পেশ করছে। আল্লাহ তার ফয়সালাও দিয়ে দিয়েছে। আল্লাহ কি করছে? ফয়সালাও দিয়ে দিয়েছে। সব কথা শোনার পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন ফেরত চলে আসতেছেন, ফেরত আসার সময়, ফেরত আসার পরে ওই ব্যক্তি, ওই যে ব্যক্তির সাথে দেখা হয়েছিল, ওই যে প্রথম যে ব্যক্তির সাথে দেখা হয়েছে, ওই ব্যক্তি বলতেছে ও মুসা তুমি আমি আমার আল্লাহর কাছে কি আরজি পেশ করছিলা? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ও ভাই তোমার আরজি আল্লাহর কাছে পেশ করেছি, তার সমাধান আমি নিয়ে আসছি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর লোকটা বলতেছে কি সমাধান? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ও ভাই রব্বুল আলামিন বলেছেন তুমি যেন সব সময় আল্লাহর নাফরমানি করো। কি করবা? আল্লাহর নাফরমানি করবা, নাশুকরি করবা। যদি আল্লাহর নাফরমানি করো, নাশুকরি করো, তাহলে তোমার এই সম্পদ কি হবে? কমে যাবে। আল্লাহ নাফরমানি করলে কি হবে? সম্পদ কমে যাবে। লোকটা ডাকতে বলতেছে নো মুসা তুমি কি বললা? নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও মুসা আমার যেই আল্লাহ আমার এত সম্পদের মালিক বানাইয়াছেন, আমার যেই আল্লাহ মুখ থেকে কথা বলতে দিয়েছেন, আমার আল্লাহ চোখ দিয়ে সম্পদ উপভোগ করতে দিয়েছেন, দেখতে দিয়েছেন, ওই আল্লাহর নাফরমানি আমি কশিন কালেও করতে পারবো না। ও মুসা কোনদিনও আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, যে কোনো উদ্দেশ্য না কোনো কারণে আল্লাহ আমাকে সম্পদ দান করছেন। আমার আল্লাহ যদি আমাকে সম্পদ দিয়ে খুশি থাকে, আমি আল্লাহর প্রতি খুশি হইয়া আমিও শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। কিতাবে আসছে ওই ব্যক্তির সম্পদ দিন দিন বাড়ছে, ওই ব্যক্তির কাছ থেকে অন্যান্য মানুষ সম্পদ নিয়ে উপভোগ করছে। দ্বিতীয় ব্যক্তির সঙ্গে মুসার দেখা হয়েছে, ওই যে মহিলা রাস্তার পাশে চুপড়ি দিয়েছিল, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে না মুসা আল্লাহর কাছে আমার আরজি পেশ করছিলাম। মুসা বলতেছেন মাগো তোমার আরজি পেশ করছিলাম, আল্লাহ কি সমাধান দিছে? মুসা বলতেছেন রব্বুল আলামিন বলেছেন তুমি যেন সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। ওই ব্যক্তির সম্পদ আছে, তারা বলছে না শুকরি করতে, আর এই ব্যক্তির সম্পদ নাই, তারা কি বলছে? শুকরিয়া আদায় করতে। ওই মহিলাকে বলছে, মহিলা বলতেছে কি বললাম মুসা আবার বলো। মুসা বলতেছেন মাগো আল্লাহ বলেছেন তুমি যেন সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ। মহিলা ডাকতে বলতেছেন কি বললাম মুসা? নুনান্তি ফান্তা ফুরাই যায় আমার, আমি একবেলা খাই আর একবেলা খাই না, আবার শুকরিয়া আদায় করবো? আমার কিছু না, আমার কিসের শুকরিয়া? যখন আল্লাহর প্রতি অস্বীকার করছে, আল্লাহর প্রতি নাশুকরি পানা করছে, কিতাবে আসছে সাথে সাথে ওই ব্যক্তির, ওই মহিলার চুপড়ি ঘরখানা একখানা বাতাস আসিয়া চুপড়ি ঘরখানা উড়াই দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নাশুকরি করার কারণে তার যে অবস্থা, যে সম্পদ ছিল, ওই সম্পদ কি হয়েছে? কথা খেয়াল করতেছেন? ওই সম্পদ কি হয়েছে? সম্পদ নষ্ট হয়ে গেছে। এমত অবস্থায় খেয়াল করেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে দাঁড়ানো অবস্থায়
মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে দাঁড়ানো অবস্থায় ঝড়ো বাতাস আসিয়া ওই ঘরখানা চুক্তিখানা উড়াই নিয়ে গেছে। না শুকরি করার কারণে তার সম্পদ কি হয়েছে? কথা বলেন। উড়াই নিয়ে গেছে। না শুকরি করার কারণে সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদূর আগুনও যাওয়ার পরে ওই যে এক ব্যক্তি এক টুকরো ধর দাঁড় করানো আছে, কথা খেয়াল করছেন? ওই যে ধর দাঁড় করানো রয়েছে, যার একখানা হাত নাই, এইখানে হাত নাই, পা নাই, শুধু একটা বডি। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ব্যক্তির কাছে গেছে, ওই ব্যক্তি ডাকতে বলতেছেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহর কাছে আমি আব্দুল্লাহর আরজিটা কি তুমি পেশ করছিলা? আমি আল্লাহর গোলাম, আমার আরজি কি তুমি পেশ করছিলা? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হ্যাঁ ভাই, তোমার আরজি পেশ করেছি। আমার আল্লাহ কি বলেছে? আমার আল্লাহ কি বলেছে? ওই আল্লাহর গোলাম মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার পরে মুসা বলতেছে, আল্লাহ তোমার সমাধান দিয়েছে। কি সমাধান দিয়েছে? রব্বুল আলামিন ময়দানে মাহশারে কাল কিয়ামতের ময়দানে একদল জান্নাতি হয়ে যাবে। আমি শর্টকাটে বলতেছি, সবক দেওয়ার টাইম হয়েছে। একদল জান্নাতি হয়ে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। জাহান্নামের জন্য জাহান্নামের ফয়সালা, জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো লোক আর বাকি থাকবে না, একমাত্র তুমি বাকি থাকবা। কথা খেয়াল করছেন? ও মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও ভাই তুমি একা বাকি থাকবা। তারপরে দেখা যাচ্ছে কেন আমি বাকি থাকবো? রব্বুল আলামিন জাহান্নামের একটা বড় গর্ত আছে, ওই গর্তটা সবাইকে জাহান্নামে দেওয়ার পরে ওই গর্তটা তোমাকে দিয়ে আল্লাহ ওই ছিদ্রটা বন্ধ করবে। বলেন তো, জাহান্নামের লাকড়ি বানা জাহান্নামের গর্তটা বন্ধ করবে, আগুনের গর্ত বন্ধ করবে, এই কথা